আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কাঁচকলা দিয়ে কিভাবে কাবাব তৈরি করা হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি কলা নিয়ে নিয়েছি, দুই পাশ কেটে নিব, মাঝখানের অংশটা নিয়ে নিব। তো একে একে আমি সব কেটে নিচ্ছি। তো এগুলোকে কেটে আমি প্রথমে সিদ্ধ করব। আপনারা ফার্স্ট টু লাস্ট না দেখলে বুঝতে পারবেন না কিভাবে কলা দিয়ে কাবাব বানানো যায়। তো আপনারা ফার্স্ট টু লাস্ট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি চুলায় সিদ্ধ করার জন্য। তো সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে ছেঁকে নিয়েছি, কলা থেকে ছিলকে ছাড়িয়ে নিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। তো আমি কাঁটা চামচের সাহায্যে এগুলোকে ম্যাশ করতেছি। তো বোঝা যাচ্ছে যে তেমন ভালো করে সিদ্ধ হয়নি। তো এটাকে আমি একটু আরো করে ভালো করে সিদ্ধ করে নেব, সেটা আমি স্কিপ করেছি। তো এগুলো আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কলাগুলোকে হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো হ্যান্ড মিক্সার দিয়ে মিশানোর পরে এখন আমার তো অনেক কিছু অ্যাড করতে হবে, হাত অবশ্যই লাগাতে হবে। তো এখানে আমি দিয়ে দিব এগুলো হচ্ছে, তো আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিব, যতটুক লাগবে, আমার আরও লাগতে পারে, সেটা আমি ডো তৈরি করার মধ্যেই বোঝা যাবে যে কতটুক পরিমাণ বেসন লাগতে পারে। তো এটার কোনো পরিমাণ নেই। তো আমি এটাকে মিশাচ্ছি, কলা এবং বেসন একসাথে মিশাইতেছি। তো আরও এখন অনেক উপকরণ দিয়ে দিব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখন আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। আদাটাকে আমি আধা বাটা করেছি, কারণ কামড়ে যদি আদাটা লাগে এই কাবাবটা খেতে, তাহলে খুব দারুণ একটা স্মেল আসে এবং খুব টেস্ট লাগে। তো আপনারা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিব আমি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, তারপর লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিব আমি এখন পেঁয়াজ কুচি। পেঁয়াজও আমি বেশি পরিমাণে দিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ, তারপর দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো। তো এই সব উপকরণ একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এখানে কিন্তু জিরা, আদা, রসুন সব কিছুই দিতে হবে, না হয়তো টেস্ট হবে না। তো এই রেসিপিটা আপনারা ইচ্ছা চাইলে ভাতের সাথেও খেতে পারেন। তো আমার ডো বানানো শেষ। এখন আমি হাত ভালো করে ধুয়ে নিয়েছি। তো গোল গোল করে শেপ করে নিয়ে তারপর আমি চাপ দিয়ে চ্যাপ্টা করে একটা, তো আমি কাবাবের শেপ করে নিচ্ছি। তো একে একে আমি সবগুলোকে এরকম কাবাবের শেপ করে নিব। তো এটা আপনারা ভাতের সাথে এবং চাইলে বিকালের নাস্তা হিসেবে যে যেভাবে খান খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা চাইলে রোজার দিনে রোজার ইফতারির সময় আপনারা এটা এভাবে করে খেতে পারেন। যার যার মতো আপনারা যার যে সময় মনে হবে যে এই খাবারটা প্রয়োজন, ওই সময় এটা খেতে পারবেন। তো আমি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, একে একে সব দিয়ে দিচ্ছি কাবাবগুলো। তো প্রায় হয়ে গেছে আমার কাবাবগুলো ভাজা। তো কেমন হয়েছে আমার এই কাঁচকলার রেসিপি মানে কাবাব?
তো আমি এক জায়গায় খেয়েছিলাম, ওই খাবারটা খেয়ে আমার আবার খেতে ইচ্ছা করলো। তো আমি দেখতেছি যে আমি পারি কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। ওই সময় তো আরেকজনের হাতে খেয়েছি, আমি নিজে পারি কিনা সেটা আমি বুঝতে পারিনি। তো দেখা যাচ্ছে যে আমি পেরেই গেছি। খাবার খেয়ে ঠিক ওরকম ফ্লেভারই আসছে, খুব মজা লেগেছে। তো আপনারাও বাসায় ট্রাই করে করবেন আর জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।